ডলার কিভাবে সাম্রাজ্যবাদের অস্ত্র? ডলারকে বুঝতে হলে প্রথমে একটা তথ্য মনে রাখতে হবে। 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর ডলারকে বিশ্ব মুদ্রা করা হয়। তখন বিশ্ব জিডিপির প্রায় 50% ছিল যুক্তরাষ্ট্রের হাতে। পরে 1971 সালে স্বর্ণের সঙ্গে ডলারের সম্পর্ক তুলে নেওয়া হয়, অর্থাৎ ডলার আর স্বর্ণ দ্বারা সমর্থিত রইল না। তবুও ডলার টিকে গেল কেন? কারণ তেলের বাণিজ্য ডলারে বাধ্যতামূলক করা হলো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারিত হয় ডলারে, WTI, ব্রেন্ট, দুবাই বেঞ্চমার্কে। মানে পৃথিবীর যে দেশ তেল কিনবে তাকে আগে ডলার জোগাড় করতে হবে। এখানেই ডলার হয়ে উঠল অর্থনৈতিক অস্ত্র। এখন সংখ্যা দেখুন, 1992 থেকে 2022, 30 বছরে যুক্তরাষ্ট্রের মোট পণ্য বাণিজ্য ঘাটতি প্রায় $18 ট্রিলিয়ন। 2022 সালে বাজেট ঘাটতি ছিল $1.26 ট্রিলিয়ন। সাধারণ কোনো দেশ হলে এই পরিমাণ ঘাটতিতে অর্থনীতি ভেঙে পড়ত, কিন্তু যুক্তরাষ্ট্র টিকে আছে কারণ বিশ্ব এখনও ডলার ব্যবহার করছে, মার্কিন বন্ড কিনছে, রিজার্ভে ডলার রাখছে। এখন প্রশ্ন, সংকট কোথায়? সংকট শুরু হয়েছে যখন চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে। রাশিয়ার বৈদেশিক রিজার্ভের প্রায় 33% এখন ইউয়ানে। চীনের বাণিজ্য উদ্বৃত্ত 2022 সালে $888 বিলিয়ন, অর্থাৎ ডলারের একক আধিপত্যে ফাটল ধরছে। এখন এই প্রেক্ষাপটে ইরানকে দেখুন। ইরান তেল সমৃদ্ধ রাষ্ট্র। ইরান ব্রিক্সে যোগ দিয়েছে। ইরান ডলার নির্ভর ব্যবস্থার বাইরে বিকল্প জোটে সক্রিয়। যদি মধ্যপ্রাচ্যে তেল বাণিজ্য ডলারের বাইরে যায়, তাহলে পেট্রোডলার ব্যবস্থায় সরাসরি আঘাত পড়ে। আর পেট্রোডলার দুর্বল মানে $18 ট্রিলিয়ন ঘাটতির কাঠামো নড়বড়ে হয়ে যাওয়া। তাই ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হামলা এসব শুধু ভূ রাজনীতিই না, এগুলো অর্থনৈতিক কাঠামো রক্ষার লড়াই। ডলার শুধু কাগজের নোট না, এটা ঋণ চালানোর শক্তি, এটা তেল নিয়ন্ত্রণের মাধ্যম, এটা নিষেধাজ্ঞার হাতিয়ার। আর যখন সেই হাতিয়ার দুর্বল হতে শুরু করে, তখন সাম্রাজ্যবাদ আরও আক্রমণাত্মক হয়। সংখ্যাগুলো পরিষ্কার বলছে, সাম্রাজ্যবাদ আজ গভীর সংকটে, আর ইরানকে ঘিরে আগ্রাসন সেই সংকটেরই বহিঃপ্রকাশ।